ব্লকচেন, যেটা ভারতবর্ষের বাইরে কিন্তু নোট কারোর কাছে থাকবে না। বাদ বাকি সমস্ত ব্লকচেনের নোট কিন্তু আপনার কাছে থাকবে। আপনি ইচ্ছা করলে এখানে ইথেরিয়ামের ব্লকচেনের নোট নিতে পারেন, পলিগন নিতে পারেন, ক্রাইটেরিয়া ওয়াইজ। ইথেরিয়ামের এখন যদি ব্লকচেন নিতে চান, 2015 সালে ইথেরিয়ামের ব্লকচেন পাওয়া যেত 750 টাকায় নোট নেওয়া, আর এখন সেটা লাগছে 75 লাখ টাকা। ভারতবর্ষে কোন কাজে লাগছে? কোন কাজে লাগছে? ব্লকচেনের মূল কাজ কি? আপনার টোটাল হিস্ট্রিটা রক্ষা করা, নাথিং এলস, কিচ্ছু না। ব্লকচেনের অন্য কোনো কাজই নেই। ব্লকচেনের কাজ আপনার ডেটা। আমি সকালে ওষুধ খেয়েছি, বিকেলে ওষুধ খেয়েছি, আমি অমুক ডাক্তার দেখিয়েছি, ডেটাটা লিখে দিলেন, ব্যাস, দ্যাটস অল। এটাই ব্লকচেনের কাজ। এবার এই যে আপনি ডেটাটা ঠিক করছেন, নিজে করে দিলেন, এইটাই ব্লকচেনে আর কখনো বদলাতে পারবেন না। এটা হচ্ছে টেকনিক। বদলাতে গেলে পরে 51% কমিউনিটিকে হ্যাক করতে হবে না ফ্র্যাকশন অফ সেকেন্ড। টোটাল কমিউনিটি, আর কিচ্ছু নেই। এত মাথা লাগানো কিচ্ছু নেই। সহজ জিনিস, খুব সহজ। কিন্তু এই ব্লকচেনের ব্যাকবোনে যে নোড আছে, এই নোডের মধ্যে যখন হয়, তখন ব্যাংক কর্মীরা যেরকম ভাবে একটা কমিশন পায়, ঠিক সেম ভাবে আপনারা যারা নোট হোল্ডার, তারাও তো কিছু কমিশন পাওয়া উচিত। দেবে কে? ওখানে তো মালিক, তাই না? ওখানে রয়েছে মালিক, একজন মালিক আছে, সে আপনাকে আপনার স্যালারি নেবে। আর এখানে ক্ষেত্রে তা নয়। এখানের ক্ষেত্রে আপনার যে ট্রানজেকশন হচ্ছে, সে ট্রানজেকশন লিস্টটা এমতো অবস্থায় এই যে ফ্র্যাকশন যদি আপনারা কেউ কিনে থাকেন, ফ্র্যাকশনের উপর যে পয়েন্ট জমাচ্ছে, এটাই কিন্তু শেষ কথা না। এই ইনকামটাই শেষ ইনকাম নয়, এটাকে শেষ ইনকাম ভাববেন না। ইনকাম শুরুই হয়েছে। এমএসসিতে যেটা দেখে আসছেন 20 টাকা করে কয়েন, এটা কিছু না। এখান থেকে কোটিপতি কত হবে আমি জানি না, এরপরে 30 টাকার কাছে আসবে। এই যে ব্লকচেন কাজ হবে, পৃথিবীতে প্রথম ব্লকচেন, যেটা ভারতবর্ষের বাইরে কিন্তু নোট কারোর কাছে থাকবে না। বাদ বাকি সমস্ত ব্লকচেনের নোট কিন্তু আপনার কাছে থাকবে। আপনি ইচ্ছা করলে এখানে ইথেরিয়ামের ব্লকচেনের নোট নিতে পারেন, পলিগন নিতে পারেন, ক্রাইটেরিয়া ওয়াইজ। ইথেরিয়ামের এখন যদি ব্লকচেন নিতে চান, 2015 সালে ইথেরিয়ামের ব্লকচেন পাওয়া যেত 750 টাকায় নোট নেওয়া, আর এখন সেটা লাগছে 75 লাখ টাকা। 2015 সালে এই হারে যদি আপনি নিতে চাইতেন, 25 টাকা ছিল একটা কয়েনের দাম, আর টোটাল 30 খানা কয়েন লাগতো 750 টাকা। 2015 সালে ছিল না আপনার কাছে? 750 টাকা ছিল। আমি বড় বড় ডায়লগ দিয়ে দিলাম, আমার কাছে নিতে পেরেছি কি? টাকা ছিল, কি ছিল? নলেজের অভাবে নিতে পারেন। এরকম নয় যে টাকার অভাবে না, টাকা হয়তো জোগাড় করলেও নিয়ে নিতে পারবো। নলেজের অভাব, ভিশন ক্লিয়ার ছিল না, ভিশন ক্লিয়ার হয়নি। আজ আমরা ক্রিপ্টোকারেন্সি কিনছি, এখন কিনুন, বাট এখন হাতে পাই। তাহলে 750 টাকাটা হাতে কিন্তু একই ঘটনা ঘটেছে। ওটাও স্টেক হচ্ছিল, এটাও স্টেক হচ্ছে, কিন্তু ওখানে কয়েন কিনে স্টেক করেছিলেন, এখানে কয়েন কিনে নিয়ে এখানে কয়েন প্রতিদিন স্টেক হচ্ছে। বেটার দ্যান ইথেরিয়াম, বেটার দ্যান বিটিসি, সব না। সমঝদার করে ইশারা এটা বোঝার চেষ্টা করুন। 1000 টাকায় কি পাচ্ছেন? যদি জুয়া খেলছি বলে লাগিয়ে দেন না,
10 বছরে কোথায় গিয়ে পৌঁছবে নিজের একটা ক্যালকুলেশন করুন। এই ক্যালকুলেশন আমার কাছে যদি ইথেরিয়াম আর বিটকয়েনের দুজনের মধ্যে তুলনা করেন, আমি বলবো ইথেরিয়াম বেস্ট, বেটার দ্যান বিটকয়েন। বিটকয়েন কোনো কাজে লাগে। আপনি বিটকয়েনে একটা ট্রানজ্যাকশন করবেন, সেই ট্রানজ্যাকশনে কত টাকা করবে? 6 থেকে 8 হাজার টাকা খরচ। ইথেরিয়ামে করবেন 200-400 টাকা খরচ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আর এমএসটিতে করবেন 5 থেকে 7 পয়সা। কোনটা করবেন? 6,000 টাকা 7,000 টাকা, 600 টাকা 700 টাকা, নাকি 6 থেকে 7 পয়সা? ঠিক, তাহলে 7 পয়সা ট্রানজ্যাকশন করবো। তাহলে অনায়াসে আমার এমএসটি কিন্তু সবাই, কারণ ব্লক চেন বলে কিছু মানে আলাদা কোনো কিছু হবে না, তো পাবলিক হয়ে গেছে, আউট অফ ইন্ডিয়াও চলে যাবে। তো তারা দেখবে সার্ভিসে, কারণ ইথেরিয়াম নাম্বার 1 ব্লক চেন আর আমারটা লেয়ার 1 ব্লক চেন। সেম যাদের কাছে টোকেন পকেট আছে দেখবে 50 ETH লেখা আছে, ইথা। আর ইথেরিয়াম থেকে জন্মায়। সব থেকে অদ্ভুত জিনিস, খুব তথ্য রাখবেন, রিসেন্ট ভারতবর্ষের মুখোশকে জন্মেছে, তথ্য পাঠিয়েছিল আমার চ্যানেলে, যে কোয়ান্টাম টেকনোলজি এসে গেছে। বিটকয়েন ব্লকচেনও পর্যন্ত হ্যাক হতে পারে একটা দিন, আগত দিনে তৈরি থাকুন। কারণ সুপার কম্পিউটারের থেকেও সুপার কোয়ান্টাম কম্পিউটার এসে গেছে, ব্লকচেনকেও বিট করতে পারে। সেই বিটকে রখার জন্য ব্যাংকটা কি করে রেখেছে? এমএসটি কি রেখেছে না, 3খানা ব্লককে আগে থেকে লক করে রেখেছে, অলসো আপডেটেড, এবং প্রতি 3 সেকেন্ডে একটা করে ব্লক চেঞ্জ হচ্ছে। বিটকয়েনে প্রতি 10 মিনিটে একটা করে ব্লক চেঞ্জ হয়, প্রতি 10 মিনিটে একটা ব্লক চেঞ্জ, আর প্রতি 3 সেকেন্ডে। কোনটা সহজ? এটা সহজ, কিন্তু এটাকে হ্যাক করা ততই কঠিন, কারণ 10 মিনিট টাইম পাচ্ছে ওখানে, আর এখানে 3 সেকেন্ড ব্লককে বিট করতে হবে। ওখানে 6খানা ব্লক একসাথে যখন অ্যাটাচ হবে, তখন কি আপনার ট্রানজ্যাকশন সাকসেস হয়। 1 ঘন্টার আগে আপনার বিটকয়েনের ট্রানজ্যাকশন কমপ্লিট হবে না। আপনি কি চালু মানে জানেন থাকবেন 1 ঘন্টা, নাকি ফ্র্যাকশন অফ সেকেন্ড এমএসটি ট্রানজ্যাকশন করবে? তাহলে আমরা যদি এত কিছুই বুঝি না ব্লক চেনে, তারা বুঝে গেছি ইউপিআই মতো ট্রানজ্যাকশন করছি, তাহলে গোটা ওয়ার্ল্ড কি করবে? G20 মিটিং সম্পর্কে যদি কারো অভিজ্ঞতা থাকে, ওরা যখন এসেছিল এখানে রান্নাতে 1,000 টাকা করে ইটালি দিয়েছে, এনে ইউপিআই কানেকশন দিয়েছে, ফোনপে দিয়ে একটা স্ট্রং বানিয়ে দিয়েছে। কেন? যাও দোকানে গিয়ে পান খাও, দোকানে গিয়ে চা খাও, প্রত্যেকে গিয়ে পান খাচ্ছে, চা খাচ্ছে, কি ইউপিআই ট্রানজ্যাকশন। কত চালাক, ইউপিআই বুঝে দিয়েছে ওদেরকে। আর ঠিক সেম ইউপিআই দিয়ে কিন্তু আজকে আপনি এই ব্লকচেনে ট্রানজ্যাকশন করবেন, মধ্যখানে ব্যাংকগুলো থাকবে না, একই কাজ, ইউপি ট্রানজ্যাকশন হবে, মাঝখানে একখানা ব্লকচেনকে ঢুকিয়ে দেবে। এই তো নতুন কিছু না, নতুন কিছু না। তাহলে ওভারঅল আমরা যদি দেখি যে আমরা খুব চিপ রেটে ট্রানজ্যাকশন করতে পারবো, এটা আমরা যদি বুঝি। আমাদের কাছে হয়তো 3 পয়সাটা অনেক বেশি, তাহলে আমেরিকার কাছে কি, বিদেশের কাছে কি? এখানে আমরা 1,000 টাকা দিই না, আমরা $1,000 দিয়ে ব্যবসা শুরু করি। আমরা 1,000 টাকা দিতে ভয় পাই, ওরা $1,000 দিয়ে ব্যবসা শুরু করে, মানে নাম লেখা। ভাবুন এমএসটি কয়েনের দাম কোথায় যেতে পারে যখন এই ব্লকচেন আমরা ইউজ করব। সেই ব্লকচেনে পার্টনার কিন্তু আপনারা, তার কিন্তু এই ট্রানজ্যাকশন ফিজও আপনারা পাবেন, যাদের যাদের কাছে লোন আছে, ইনক্লুডিং এখানে যারা ডিস্ট্রিবিউটর হচ্ছেন, যারা সাব ফ্র্যাঞ্চাইজি। আজকের ডেটে যদি আপনারা মনে করেন যে আমি ইউএসডিটি ডিস্ট্রিবিউটরশিপ নেব, ইজ নট পসিবল। 300 থেকে 350 কোটি টাকা পাবো, ফ্রিতে ডিস্ট্রিবিউটরশিপ পাচ্ছে, পরে বুঝতে পারবেন। কারণ আমাদেরও MUSD আসছে, USDT। এটা হচ্ছে আর তার ডিস্ট্রিবিউটার আপনি 1 টাকা করে যদি ট্রানজ্যাকশনে পান, পার
ডে কয়েক লক্ষ টাকা কামানো পার ডে, তার জন্য এমএসটি কয়েন লাগবে, তার জন্য এমএসটি কয়েন লাগবে। এমএসটি কয়েন পড়েই থাকবে, দরকার পড়বে না এমএসটি কয়েন সেল করার। এমএসটি কয়েন সেল করার প্রয়োজন পড়বে না আপনাদের। এগুলো শুরু হবে, ইউটিলিটি যখন শুরু হবে তখন দেখবে মানুষ আমরা বলবো কি কত দেবো কত